খামার করে টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই জ্বর মাপা শিখতে হবে। খামার করে টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই মাংসে ইনজেকশন দিয়ে শিখতে হবে। খামার করে টিকে থাকতে হলে আপনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। খামার করে টিকে থাকতে চাইলে ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে প্রাথমিক ধারণাগুলো অবশ্যই থাকতে হবে, কারণ একটি খামার ম্যানেজমেন্ট উন্নত হলে খামার করে টিকে থাকা সম্ভব। এবং প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো আপনাকে জানতেই হবে, কারণ প্রাথমিক চিকিৎসা না জানলে ডাক্তারের বিল দিতে আপনি নিঃস্ব হয়ে যাবেন। প্রাথমিক চিকিৎসার ভিতরে জানতে হলে আপনাকে অবশ্যই আগে জ্বর মাপা শিখতে হবে। যে কোনো চিকিৎসা দিতে হলে আপনাকে শরীরের জ্বর বা তাপমাত্রা আপনাকে অবশ্যই জানতে হবে। তাপমাত্রার উপর নির্ভর করে অন্য লক্ষণের উপর নির্ভর করে আপনাকে চিকিৎসা দেওয়া সম্ভব। কোনো চিকিৎসায় তাপমাত্রা না মেপে দেওয়া আসলে কঠিন হয়ে যায়। এই জন্য আপনাকে সর্বপ্রথম তাপমাত্রা শিখতে হবে, তাপমাত্রা কিভাবে মাপতে হয় সেটা শিখতে হবে। দ্বিতীয়ত তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট তার স্বাভাবিক তাপমাত্রা সেটা আপনার জানতে হবে। কত ডিগ্রির উপরে থাকলে সেটি জ্বর হিসেবে গণ্য হয় সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। কি কি কারণে জ্বর হয় গরুর সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি জ্বর হয় সেই জ্বরের জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় কি চিকিৎসা দিবেন, মুখে খাওয়ার ট্যাবলেট দিবেন না ইনজেকশন দিবেন সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। আজ এমন একটি খামারে এসেছি যে খামারে কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি দীর্ঘদিন চিকিৎসার ফলে একটি গরু মারা গিয়েছে। আমি যখন জানতে পারি আমি আসলে খুবই ব্যথিত হই এবং আপাকে আমি বলি যদি খামার করে ঠিকই থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং প্রথমেই আপনাকে যেটি করতে হবে গরুর টেম্পারেচার বা তাপমাত্রা মাপা শিখতে হবে। আজ আপাকে তাপমাত্রা মাপা শিখিয়ে দিয়েছি। আপার গরুটি তাপমাত্রা যেহেতু অনেক বেশি, গতকালকে একজন ডাক্তার এসেছিল, তাপমাত্রা বেশি ছিল, উনি অ্যান্টিহিস্টামিন, পেইন কিলার এবং একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পুশ করেছে। যেহেতু গতকাল প্রাথমিক চিকিৎসা উনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে পেনিসিলিন, আজকে আমি সেই ধারাবাহিকতা মেনটেন করব। অন্য কোনো অ্যান্টিবায়োটিক আমি যাব না, পেনিসিলিন গ্রুপটাই বহমান রাখবো। শুধুমাত্র যদি জ্বর থাকে তাহলে 2 বেলা পেইন কিলারটি আপাকে সাজেস্ট করেছি যে 2 বেলা আপনি পেইন কিলারটি দেবেন। যেহেতু আপনি ইতিমধ্যে খুব সহজেই ইনজেকশন দেওয়া শিখে ফেলেছেন এবং এত শর্ট টাইমে আপা ইনজেকশন দেওয়া শিখেছে, আপনারা দেখুন নিজেই কিভাবে আপা খুব সহজেই প্রথম চান্সে ইনজেকশন দিয়ে দেয়। আমি অবাক হয়ে গেছি, একজন মানুষকে মুখে 2 বার বলে এবং একবার দেখিয়ে দিয়ে এত সহজে আপা ইনজেকশন শিখে ফেলেছে। আপনিও চাইলে এই ধরনের কাজ সহজে শিখতে পারেন। যদি ভিডিওটি আপনার জন্য প্রয়োজনীয় হয় চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং ভিডিওটি যদি প্রয়োজন মনে করেন আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ ভিডিওটি হয়তো আপনার সামনে নাও আসতে পারে। আজ যেহেতু গরুটি অনেক জ্বর ছিল সেহেতু আগে প্রথম অবস্থায় তাপমাত্রা একটু স্বাভাবিক করার জন্য কিছুক্ষণ পানি দিয়ে নিলাম এবং এখন আপা সে ইনজেকশন পুশ করবে। কোথায় কোথায় মাংস ইনজেকশন দেওয়া যায় সে বিষয়ে আপাকে প্রাথমিক ধারণা দিয়েছি এবং আগামীকাল কিভাবে আপা ইনজেকশন করবে সেইটিও ধারণা দিয়েছি। এই ধরনের ধারণা পেতে হলে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করার জন্য হলেও আপনি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।